প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় টিউশন এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওতে জানাতে চলেছি যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বাড়ছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। আমাদের যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাদের আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়টি জীবনহাত্য তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুদের যে গুরুত্বপূর্ণ জীবনহাত্যগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞাসের নম্বর 99, অলরেডি আমরা জিজ্ঞাসের 98টি তুলে ধরেছি। যা দেখুন অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধু, আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধু, আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে শর্ট কোয়েশ্চেন বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। এবং তোমাদের মধ্যে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবল 24 নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তাতে ফর্ম ফিল আপ করে যে পড়াশোনা চালু করনি তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ মধ্যে তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো। তুমি যত ভাবছো যে এখনো পরীক্ষা দেরি আছে পরে পড়াশোনা চালু করবো, তার বহুত ভুল করবে। তার মধ্যে এটা মাথায় রাখবে যে তোমরা যখন কোনো স্টেশনে ট্রেনে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাও, তাহলে তুমি যখন ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে আর তুমি ভাবছো ট্রেনটি যে 8টা কোনো দেরি আছে, এখন চাপবো না, এখন প্ল্যাটফর্মে ঘুরি। যে তুমি এমন সময় চাপতে গেলে যে সময় ট্রেনটি তোমার অলরেডি চালু হয়ে গেছে আর তুমি চাপতে গিয়ে দেখলে ভিড়ভাট্টার জন্য তুমি ট্রেনটিতে চাপতে পারলে না। তাই সেম, তুমি যদি এখন থেকে পড়াশোনা না চালু করো তাহলে পরবর্তীতে গিয়ে দেখবে যে সময় চলে যাচ্ছে, তুমি পড়াশোনা আর চালু করতে পারলে না, তুমি পরীক্ষায় পাসও করতে পারলে না। তাই বন্ধুরা, সময় থাকতে সময়টাকে তোমরা কাজে লাগাও এবং স্বপ্নটি এবারে পূরণ করো। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এখনই পড়াশোনা চালু করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে যে মাচু পিচু কত সালে নির্মাণ হয়। মাচু পিচু কত সালে নির্মাণ হয়, এই কোশ্চেনটার প্রথম অপশান বলেছে 1447, অপশান রয়েছে 1448, অপশান সি বলেছে 1449, অপশান ডি রয়েছে 1450। মাচু পিচু কত সালে নির্মাণ হয়, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1450। তারপর তো পরবর্তী সময় 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে ইয়োলো কোন দেশের সরকারি নথিপত্র। ইয়োলো কোন দেশের সরকারি নথিপত্র, এই কোশ্চেন বলতে ফ্রান্স, অপশান হচ্ছে নেদারল্যান্ড, অপশান সি হচ্ছে ভারত, অপশান ডি হচ্ছে চীন। ইয়েলো কোন দেশের সরকারি নথিপত্র, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ফ্রান্স। তারপর তো পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে শ্বেত অস্থির দেশ কাকে বলা হয়। শ্বেত অস্থির দেশ কাকে বলা হয়, এই কোশ্চেন বলছে ভারত, অপশান হচ্ছে থাইল্যান্ড, অপশান সি হচ্ছে পাকিস্তান, অপশান ডি হচ্ছে ভুটান। শ্বেত অস্থির দেশ কাকে বলা হয়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি থাইল্যান্ড। তেমন তো পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, এই কোশ্চেন হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন হচ্ছে চৌধুরী চরণ সিং, অপশন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হচ্ছে মোহনলাল আজাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। তেমন তো পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে, এই কোশ্চেনের প্রথম হচ্ছে মীরা কুমার, অপশন হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে চন্দ্রমুখী বসু, অপশন ডি হচ্ছে আশাপূর্ণা দেবী। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি আশাপূর্ণা দেবী। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে শান্তিবন কার সমাধিস্থল। শান্তিবন কার সমাধিস্থল, এই কোশ্চেন জওয়াহরলাল নেহরু, অপশন হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে মতিলাল নেহরু। শান্তিবন কার সমাধিস্থল, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ জওয়াহরলাল নেহরু। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য। ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য, এই কোশ্চেন বলতেছে উত্তরপ্রদেশ, অপশন হচ্ছে সিকিম, অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের সর্বাপেক্ষা বিরল রাজ্য, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সিকিম। তাহলে পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের শেক্সপিয়ার কাকে বলে। ভারতের শেক্সপিয়ার কাকে বলে, এই কোশ্চেন বলতে হচ্ছে ভগৎ সিং, অপশন বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি হচ্ছে মহাকবি কালিদাস, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার কাকে বলে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি মহাকবি কালিদাস। তাহলে পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে ম্যান বুকার পুরস্কার কত সালে দেওয়া হয়। ম্যান বুকার পুরস্কার কত সালে দেওয়া হয়, 1966, অপশন হচ্ছে 1966, অপশন হচ্ছে 1968, অপশন ডি হচ্ছে 1969। ম্যান বুকার পুরস্কার কত সালে দেওয়া হয়,
এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1969। আমাদের পরবর্তী দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর সেকশন বলেছে যে বৃহস্পতি কিসের দেবতা? বৃহস্পতি কিসের দেবতা? এই কোশ্চেনের মধ্যে প্রার্থনার অপশান রয়েছে, অপশান রয়েছে, বাতাসের অপশান রয়েছে, ঝড়ে। বৃহস্পতি কিসের দেবতা? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ প্রার্থনা। তারপরে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে রত্নাবলী কার রচিত? রত্নাবলী কার রচিত? এই কোশ্চেনের উত্তর হবে কালিদাস। অপশান রয়েছে হর্ষবর্ধন, অপশান সি হচ্ছে চরক, অপশান ডি হচ্ছে বিজয়গুপ্ত। রত্নাবলী কার রচিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি চরক। তার পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে যে কলিঙ্গ লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? কলিঙ্গ লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা? 21 প্রজাশের চন্দ্রগুপ্ত, অপশন হচ্ছে শশাঙ্ক, অপশন সি হচ্ছে অশোক, অপশন ডি হচ্ছে কনিষ্ক। কলিঙ্গ লিপিতে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি অশোক। তো আমাদের পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলেছে যে ভারতের রক্ষাকারী কার উপাধি? ভারতের রক্ষাকারী কার উপাধি? এই কোশ্চেন হচ্ছে বিন্দুসার, অপশন বি হয়েছে শিবাজি, অপশন সি হয়েছে রঘুনাথ, অপশন ডি হয়েছে স্কন্দগুপ্ত। ভারতের রক্ষাকারী কার উপাধি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি স্কন্দগুপ্ত। আমাদের পরবর্তী থাকবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে সিকান্দার নদীর আসল নাম কি? সিকান্দার নদীর আসল নাম কি? এই কোশ্চেনের প্রথম এক্সাম का ऑप्शन রয়েছে কোশ্চেন, অপশন জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে মৌলানা আজাদ। সিকান্দার নদীর আসল নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ নিজাম খাঁ। আমাদের পরবর্তী দেখতে বলেছে যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রয়েছে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে বিম্বিসার, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন নগদ দর্শক, অপশন ডি হচ্ছে ধননন্দ। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি চন্দ্রগুপ্ত। অপশন আপনাদের ভারতের সঙ্গে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা, খলজি বংশ প্রতিষ্ঠাতা। এই কোশ্চেন বিম্বিসার, অপশন হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন সি হচ্ছে জয়লাল উদ্দিন ফিরোজ খলজি, অপশন ডি হচ্ছে ধননন্দ। খলজি বংশ প্রতিষ্ঠাতা। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি জয়লাল উদ্দিন ফিরোজ খলজি। আমাদের ভারতের সঙ্গে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে পল্লব বংশের শেখ রাজা, পল্লব বংশের শেখ রাজা। এই কোশ্চেনের উত্তর বিম্বিসার, অপশন হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন সি হচ্ছে জয়লাল উদ্দিন ফিরোজ খলজি, অপশন ডি হচ্ছে অপরাজিতা বর্মন। পল্লব বংশের শেখ রাজা। এই কোশ্চেনের উত্তর হবে অপশন টি অপরাজিতা বর্মন। তারপর 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে যে দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? এই কোশ্চেন মালামে, অপশন হয়েছে কন্যাকুমারী, অপশন সি করেছে সিঙ্গাপুর, অপশন ডি হয়েছে পাটালিপুত্র। তৃতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ বাদামি। তাহলে পাচ্ছে 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন ছিল লাহোরের সন্ধি কত সালে? লাহোরের সন্ধি কত সালে? এই কোশ্চেন 1845, অপশন হয়েছে 28 সালে, অপশন সি হয়েছে 1847, অপশন ডি হয়েছে 1847। লাহোরের সন্ধি কত সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1846 সালে। পরবর্তী নম্বর কোশ্চেন হচ্ছে গান্ধী আরোহণ চুক্তি কত সালে? গান্ধী আরোহণ চুক্তি কত সালে? এই কোশ্চেন কত সালে? অপশন রয়েছে 1931, অপশন বি রয়েছে 32, অপশন সি রয়েছে 1933। গান্ধী আরোহণ চুক্তি কত সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1932। বন্ধু তোমরা খুব আসন্ত খুবই গুরুত্বপূর্ণ জীবনে তোমরা চাইবো জীবনে তেমন কিছু সমুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বন্ধু আছে ভিডিও তোমার পরে দেখাচ্ছে। জয় ভারত।